12 মাসে একটা ভ্যারাইটির নাম 7 স্টেপ। এটা জাস্ট একটু আগেই অসাধারণ কালার, ভিতরের কালারটা দেখুন কি দুর্দান্ত কালার, একদম অরেঞ্জ কালার চলে এসছে। আমরা যারা বাগান করি আমরা কিন্তু সকলেই চেষ্টা করি একটা ভালো 12 মাসি ভ্যারাইটি কালেকশন করতে। 12 মাসি ভ্যারাইটি পেলে মনের মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের অনুভূতি কাজ করে এবং সকলেই চেষ্টা করি যারা ছাদে কাজ করি বিশেষ করে 12 মাসে যদি ভ্যারাইটি হয় এবং সেটা যদি অফ সিজনে খেতে হয় ভালো, তাহলে কোনো কথাই নয়। আপনারা এই মুহূর্তে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো 7 স্টেপ। এই গাছটিতে এবছর আমার কাছে প্রথম ফল এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফল পেকে ব্যাগের মধ্যে ঝুলছে। আজ কিন্তু অক্টোবর মাসের 2 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ, প্রথম ফলন, 3টে ফল এসছে। ভ্যারাইটির নাম 7 স্টেপ। আজ আমরা এই ভিডিও থেকে দেখবার চেষ্টা করব এই 7 স্টেপ আমের টেস্ট কেমন, এটার ফ্লেভার কেমন, এর মধ্যে ফাইবার কেমন আছে, সমস্তটা আমরা কিন্তু এই ভিডিও থেকে দেখবার চেষ্টা করব। এই আমটা কি কাটিমন আমকে টক্কর দিতে পারে কিনা সেটাও কিন্তু আমরা দেখবার চেষ্টা করব। এই আমের ভ্যারাইটি সম্ভবত আমাদের পশ্চিমবঙ্গে প্রথম টেস্ট রিভিউ হতে চলেছে। ভ্যারাইটির নাম 7 স্টেপ। এর আগে কিন্তু আমরা কোনো নার্সারিতে বা কোথাও কিন্তু এখনও আমাদের বেঙ্গলে বিশেষ করে এই ভ্যারাইটি সম্পর্কে কোনো তথ্য বা ভিডিও দেখতে পাইনি। তো প্রথম একদম বলতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফলগুলোকে ব্যাগ থেকে বার করে নেওয়া যাক। দেখুন এই যে জাস্ট একটু আগেই মনে হচ্ছে ফলটা ড্রপ করেছে, কি দুর্দান্ত কালার এসছে। খুব ফার্স্ট ফল, এটা হচ্ছে গাছের দ্বিতীয় ফল। দেখুন এটাও কিন্তু পেকে গেছে এবং কি অসাধারণ কালার এসছে, দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন আপনারা। 12 মাসে একটা ভ্যারাইটির নাম 7 স্টেপ। এটা জাস্ট একটু আগেই পড়ে গেছে আর এটা মনে হচ্ছে রাতটা হয়তো পড়ে গেছে পেকে। দেখুন কি দুর্দান্ত কালার 7 স্টেপ। তাহলে চলুন, এটা তো লোভ সামলাতে পারছি না, নতুন একদম একটা ভ্যারাইটি কেমন খেতে আসে আপনাদেরকে জানাবার চেষ্টা করি। তাহলে ফাইনালি 7 স্টেপ আম পেকে গেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফলটাকে আমরা কেটে নেব। পশ্চিমবঙ্গে প্রথম রিভিউ হতে চলেছে, আপনাদেরকে আগেই জানিয়েছি। 7 স্টেপ আম একটা নতুন 12 মাসি ভ্যারাইটি। অসাধারণ, ভিতরের কালার কিন্তু দুর্দান্ত কালার, এটা কিন্তু মানতেই হবে। অসাধারণ কালার দেখুন, একদম অরেঞ্জ কালার চলে এসছে, দুর্দান্ত কালার। স্মেল আছে কিন্তু একটা বেশ, অবশ্যই দারুণ একটা স্মেল আছে। চলুন ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে প্রথম আমরা দেখব। ব্রিক্স মিটারে সুইটনেস কত এসছে আমরা দেখব। ব্রিক্স মিটারে মিষ্টতা এসছে 15-এর একটু বেশি। 12 মাসি আম, সেই হিসাবে কিন্তু ব্রিক্স মিটারটা কিন্তু বা সুইটনেসটা কিন্তু খুব একটা কম, সেটা কিন্তু বলা যাবে না। চলুন ব্রিক্স মিটারটা তো দেখলাম 15 এসছে, ফাইনালি টেস্ট করে দেখব কেমন খেতে এটা 7 স্টেপ। প্রথমেই বলবো এর মধ্যে টকের বিন্দু মাত্র অংশ নেই। ব্রিক্স মিটারে এর মিষ্টতা 15 এলেও মুখে যেটা আমি ফিল করতে পারছি এর মিষ্টতা কিন্তু 17 থেকে 18 কাছাকাছি এরকম কিন্তু ফিল করতে পারছি। 12 মাসি আম হিসেবে কাটিমনের পরে এই আমটা কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন। 7 স্টেপ আম যথেষ্ট ভালো একটা কোয়ালিটির আম, খুব সামান্য পরিমাণে ফাইবার আছে, নেই বললেই চলে, খুব সামান্য পরিমাণে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই আমটা কিন্তু একটু শক্ত টাইপের, হার্ডি টাইপের। অনেক আম কিন্তু একটু নরম হয়ে যায়, গলা গলা টাইপের হয়, সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না। এটা কিন্তু একটু শক্ত টাইপের। স্মেলটাও কিন্তু দারুণ আসছে, যথেষ্ট ভালো। 12 মাসে আম হিসেবে এইটুকু যদি আমরা পাই তাহলে বলবো কোনো কিছু প্রয়োজন নেই। কাটিমনের পরে চোখ বন্ধ করে আপনারা এই 7 স্টেপ যে আমটা অবশ্যই আপনাদের কিন্তু সংগ্রহে রাখতে পারেন। এর যে খোসাটা দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু পাতলা এবং ফাইবার ভীষণ পরিমাণে কম, নেই বললেই চলে। তবে হালকা একটু ওই আঠার সমস্যা একটু থাকে, যেমন হিমসাগর আমের একটু আঠা সমস্যা একটু থাকে, হালকা ইচিং টাইপের। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি 7 স্টেপের আমের ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।